محمد وعلى آل سيدنا مولانا محمد এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় পৃথিবীর মাঝে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে নানি। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, এই সময় যদি বান্দা মারা যায় তার ভিতরে ঈমান আছে। হায়া থাকলে ঈমান থাকবো, বান্দার ভিতরে ঈমান থাকবো। এই সময় যদি বান্দা বান্দি মারা যায় ওয়াল ঈমান ফিল জান্নাহ, আমার নবী ফরমায় এই বান্দারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আমার নবী ফরমাইন আখের জমানায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব যখন জমিনও মানুষের সুন্নতরে মিটাইলেই তো চাইব। এখনও মানুষে মিটাইলার মিটার নানি। রাসূলুল্লাহ ফরমায় শেষ জমানায় যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া লাগেন ওয়াজও হবে তো মুসল উঠে বুঝাইছেন। আপনারা যদি লড়াই না থাকে মত হইতো, কারণ চোখ মুজি ওয়াজ হয়। নবীজি কইতরা শেষ সবানায় সুন্নত মানুষে মিটাইলেই তো চাইব। ও সময় যদি আমার কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান শহীদ খারা যারা দিন ইসলামের জন্য মারা যায়, দলের কারণে নাই, জনের কারণে নাই, মা বাবার জন্য নাই, ওনাদের জন্য নাই, একমাত্র বান্দা দিন ইসলামের জন্য এই দুনিয়াতে মারা যায়, এরারে আল্লাহর দরবারও শহীদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল যারা দিন ইসলামের জন্য আমি আল্লাহর রাস্তার মধ্যে দলের মায়া, জনের মায়া, দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়া লিওয়াজিল্লাহ যারা মারা যায়, এরারে মরা কোনো সময় তোমরা হইও না। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় আমি আল্লাহ তাদের রিজিক আপনার প্রদান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বাল আহইয়াউন, ইয়া আল্লাহ ইনো চলে না, না চলতো হবই ভাই একলগে সব চলতো। ইথা লীলাওটাও তো এরা আসতে বাজারে খাইলে এক জায়গা তোয়াজও আসলাম, বড় দুঃখ লাগছে। ও লাগা বাড়িত ওয়াজ চলে নয়, মাদ্রাসার ওয়াজ। হায় রে হায়, ওলা মুসলমান আল্লাহ জমিনও রাখছে। বেটার বাড়িত বিয়া, ও পরিমাণ বোম মারা মাত্রা, কোনো মানে ডরাইয়া মাতের না, মাতিলে মারবা। ও বুঝো ইতা হইলা মুসলমান, আল্লাহর গজব নাজিল, আলিম হল মন্ত্রানা বুঝেছি। ও তো আইজ আমরা ইনো ওয়াজ না, ইনো আমার অন্য ধর্মাম্বলী ভাই এনেছেন, টানটানোর তো একটা আইজ ফাংশন আছে। ও তো চলের কোনো বেড়া নাই, বেড়া আছেন কোনো বেড়া নাই। যার জানি
ধর্ম যার যারই পালন করো, খেও খেওরে বাধা দেন না, বলে না মানবতার ভিতরে। কিন্তু খাইল মুসলমান এক মাদ্রাসার ওয়াজ, কিন্তু আল্লাহর বন্দার বাড়ির যে পরিমাণ বোমা হইল আমি শুনলাম, আফসোস লাগছে ভাই। ইটা ওয়াজ দিয়ে কিতা করতা, বোম ফাটাইছেন বিয়া, ছুরির বিয়া, ইটার উপরে আল্লাহর গজব নাজিল। ইটা ওয়াজ দিয়ে কিতা করতা, ওয়াজ খালি শুনলে হয় না, ওয়াজ আমল করা লাগে, আমল করা লাগে। আমি লম্বা ওয়াজ করিয়াল না, লম্বা ঘটনা কইতাম না, খালি আজ মাসলা মাসাই আপনার সামনে আমি আলোচনা করবো, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বাইরে জওয়ান শহীদ হারা যারা দিন ইসলামের জন্য দুনিয়ার জমিন তলে মারা যায়, এরারে আল্লাহ ফরমাইল কোন সময় তোমরা মরা হইও না। কোন কারণে? এরা আমি আল্লাহর দরবারও জীবিত থাকো। শহীদের বৈশিষ্ট্য আছে। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, একদিন আমি মারা যাইব। আমার সম্মানিত সভাপতি সাহেব একদিন মারা যাইবা, আপনারা মারা যাইবাই। মারা যাবার পরে জমিন ও মানুষে জল গরম করবা, বরের ভাতা মনের ভাতা মানুষে দে, জল গরম করিয়া জমিন মানুষে গোসল করায়, কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া দাফন করয়। কিন্তু যারা দিন ইসলামের জন্য জমিন সাদর বরণ করয়, এরা সাদর বরণ করার পরে দুনিয়ার পানি দিয়া জমিন গোসল দেওয়ানি লাগে না। কোন কারণে? এরার শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হইব, এমত অবস্থায় জমিনের মধ্যে জানাজার নামাজ পড়িয়া এরারে কবরের মধ্যে দাফন করাইব। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইবা, হে মিকাইল, ও ইসরাফিল, আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। যেদিন আল্লাহর হুকুম হইব আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। বাইরে জোয়ান অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। পৃথিবীর মাঝে যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে এই জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। জোরে জোরে কও না সুবহানাল্লাহ। এক মুমিন মুসলমান জমিনও আল্লাহর নাম লইব, আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। ইস হেরানো রে না, মাশাআল্লাহ। অত বালা ব্যবহার। আমি বহুত বছরে আইজ আপনার আর 15-16 বছরে আই যাইছি, বুঝাইছেন? 15-16 বছরে আইজি না ওয়াজও আইছি। আমার ওয়াজও রানিং মাত্র 21 বছর চলে। সুবহানাল্লাহ কইতান? হ্যাঁ, ওয়াজর রানিং 21 বছর। আর কত জানে খুলাইছে, বয়স ওর 34-35, ওয়াজর 21। কই ভাই তা কিল্লা বলে আমি রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার যে থরিয়া, আমি টাইটেল পাস করা 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি লিয়া ওয়াজও বাড়িছি। রাতাবাড়ি তখন গাড়িওয়ালা 2 ওয়াইজ আসলাম, আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আর আমি নজরুল ইসলাম। এই সময় ওয়াইজ আসলাম আমার উস্তাদে মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, মরহুম আল্লামা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ। এই জমিনও নাই, আল্লাহ তোমার বন্দা হলোর কবরের জন্য তোর বাগান বানাই দেও, সারায় হবো আমি ভাইয়ে। ও এরার গেছে পড়িসলাম। আই বিশেষ করে ফর্দার ওয়াজও গেলে আমার করিমঞ্জিমের সব আমরা হয়ে যাই, ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমার একবার বাংলাদেশ এক তফসিরুল কোরআন মাহফিল আমার দাওয়াত আইছে আইস্তনে 8-9 বছর আগে। তখন ও আয়াত ফর্দার ব্যবহারের আয়াত আমারে দিছে। তখন আমি আমার ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ বহুত দিন একলগে পড়াইছে। হইলাম মেসাব আমি তো বড় শরম ভাইয়ার, আর আপনি আমার উস্তাদ, আপনি তো আপনার কাছে বরাবর জিজ্ঞাইতাম পারি, আমার গোদাবালা করে হইয়া দেখো, কারণ আমি বাংলাদেশ যাইতাম।
দেশও বেড়া লাগলে সরম নাই, বাইরে গিয়া বেড়া হইলে সরম নাই, দেশের বদনাম। ও আমারে সুন্দর করে আপনার বুঝাইয়া দিয়া দিসলা, আজ পর্যন্ত আমার চলের হইলে আজ আল্লাহর বন্দা জমিনও নাই অন্ধকার খবর। আল্লাহ আল্লাহ আমার হরিমঞ্জিমে সবর কবরের জন্য তো আল্লাহ তোমার বন্দার শিলায় মারবো। আজ দেশে বিদেশে মানুষের সামনে তুলা মারতাম ভারিয়ার মারবুদ। আল্লাহ তোমার বন্দা আজ অন্ধকার কবর। আল্লাহ যত উস্তাদ হলর গেছে পড়িছি মারবুদ, যারা ফড়াই ফড়াই জমিন তনে বিদায় নিছেন আর কবরের জন্য তোর বাগান বলা, আর যারা জমিন আছেন আর হায়াত বরকত দাও সারাই আল্লাহ মান। আমার বুজুর্গণ শহীদ মানুষ মারা দেওয়ার পরে জমিন গোসল দেওয়ানি লাগে, কিন্তু যারা দিন ইসলামের জন্য জমিন শাহাদত বরণ করিলাই এরারে জমিনের পানি দিয়ে গোসল দেওয়ানি লাগে না, লাগেনি লাগে না। কোন কারণে? আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই ময়দানে আসর সারা মানুষ কবর তলে বাইর হইবাই। আমি নজরুল ইসলাম কবর তলে বাইর হইম, আপনারা বাইর হইবাই। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই, মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে মানুষ বাইর হইবা। কিয়ামতের ময়দানে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কিয়ামতের সময় আল্লাহ জানাইবা, ও জিবরাইল যাও জান্নাতে খবর লইয়া যাও, আমার হাবিবের জান্নাতে খবর পরিধান করাইয়া লইয়াও। না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম যারে কাপড় পরিধান করাইবা এই নইলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে? ইব্রাহিম আলাইহিস সালামের একজন নবী আসলা, নমরুদে যখন আগুন জ্বালাইলো ইব্রাহিম আলাইহিস সালাম রে মারার জন্য আগুনের মধ্যে জ্বালাইতে চাইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে আগুনে জ্বালাইছে। এর কারণে আল্লাহ জ্বালাইবা, ও ইব্রাহিম এই জমিনও তোমার নমরুদে বেইজ্জত করছে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সারার আগে তোমার কাপড় পরিধান করাইম। না সুবহানাল্লাহ। শুহাদায়ে কেরাম কবর তলে উঠিবা, আমি নজরুল ইসলাম উঠিমু, আপনারা উঠিবা। শুহাদায়ে কেরাম যখন কবর তলে বাইর হইবা তাদের শরীর তলে জ্বর জড়াইয়া তাজা তাজা রক্ত বাইর হইব, আল্লাহর সামনে উপস্থিত হইবা। আল্লাহ জানাইবা, ও শুহাদায়ে কেরাম আইজ হাসরের ময়দান কোন জিনিস দিলে তুমি জানি রাজি হইবা, খুশ হইবা, কইলাম এক ভাইকে জানাইবা, আল্লাহ আমরা তোমার জন্য চাইয়ার না, কোনো জিনিস চাইয়ার না, আমরা আরেকটা চাইয়ার আরেকবার আমরা রে জমিন দেও, আমার দিন ইসলামের জন্য শাহাদত বরণ করে আমরা আবার আপনি মৌলার দরবার আইয়া হাজিরাটা দিলাইব, খামাইবে না। আল্লাহ কইবা, না রে আমি আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম আমি আল্লাহ দান করলাম। বাইরে জোয়ান আমরা নবীর লগে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। জোয়ান সাহাবায়ে কেরাম হলে বিবাহ করছয়, বিবি গর রাখিয়া জিহাদর ময়দানে গিয়া শাহাদত বরণ করে লইছয়। বিবির মায়া ছাড়লা, মার মায়া ছাড়িছয়, বাবার মায়া ছাড়িলা, সমস্ত ছাড়িলা। একজন সাহাবিয়ানোর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে নতুন বিবাহ করছয়, বিবির লগে মিলন হইছে। যখন গোসল গেছয় যাওয়ার পরে শুনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম উহুদের ময়দানে আল্লাহর হাবিবর দান্দাল মুবারক আপনার শহীদ হয়ে যায়। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। কোনো বেটা যাইবনি হলা তাই গোসল খালি মাথাত ফানি দিছ, দেওয়ার বাদে শুনইন আওয়াজে আল্লাহর হাবিবর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে খালি জল দিছেন গোসল ফরজ গোসল করার জন্য। যখন খানের মধ্যে আওয়াজ আইলো আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে রে, হযরতে হানজালায় গোসল বাদ দিলাইছয়। গোসল বাদ দিয়া করে গেছেন লেঙ্গা তলবার হাত লয়, আর ঘরের বাইরে ইয়া ফরমাইল, আমার বিবি তুমি দয়া করে আমার সামনে আও, আমি তোমার স্বামী হানজালা
জমিন তোমার কোনো খেদমত করা সম্ভব হইল না, মাত্র 2-1 দিন হইল জমিন আমার লগে তোমার বিবাহ হইছে। ও বিবি রে, আমার জন্য দোয়া করিও আর আমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দেও, আমি এখন উহুদের ময়দান জিহাদ যাইয়া। আখতা বিবিয়ে যেমনে শুনছ এক চিন্তা আইব না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জানাইল, ও আদরের স্বামী, মাত্র কয়েকদিন হইল বিবাহ হইল, এখন তুমি জিহাদের ময়দানে যাইবাই, আমি জমিন খিলা জমিনের মধ্যে রইব স্বামী রে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, আদরের বিবি, আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া গেলাম, আমার জন্য দোয়া করিও, আল্লাহর হুকুম হইলে আমি শাহাদাত বরণ করে লইম, আর যদি মওলার হুকুম হয় আবার ঘুরি আমি বাড়িতে আইব, আর যদি জমিন শাহাদাত বরণ করিলাই আমার জন্য দোয়া করিও, আমার বিশ্বাস আছে আল্লাহ হাসরের ময়দানে তোমার লগে দেখা করাইবা। অতখান মায়া নয়া বউ গরব বিবিয়ে মানই না আর হানজালায় মানই না। শেষ সময় বিবিয়ে জানাইলা, ও আদরের স্বামী, আপনি জিহাদও যাইবাই, উহুদের ময়দানে যাইবাই, আমার কোনো দুঃখ নাই, আমার একটা অনুরোধ হইল, একটাবার তুমি আমার ঘরের ভিতরে আই যাও, তুমি যখন আমার ঘর আইবাই আমি নয়ন ভরি আপনার চেহারাটা ভালোভাবে দেখবো। ও স্বামী, যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যাও, কাল হাসরের ময়দানও এত মানুষের সামনে তোমারে কিভাবে আমি পরিচয় করব রে স্বামী। ও আদরের স্বামী, একটাবার গড়াও, আমি তোমার চেহারাটা সুন্দরভাবে একটাবারে দেখিলাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও বিবি রে, গুসা করিও না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি তোমার দ্বারো আইয়ার না, তোমার ঘরও আইয়ার না। এর কারণ হইল, আমি যখন গরু যাইমু তোমার ভাই চাইমু, তোমার লগে মায়া লাগবো, আর তোমার মায়ার কারণে আমি উহুদের ময়দানে শরীক আমার জন্য সম্ভব নয়। ও বিবি, আমার জন্য দোয়া করিও, আমি আল্লাহর হাওলাইয়া বাইর হইলাম। হযরতে হানজালার বিবি জমিনের মধ্যে খান্দয়, জমিনও খান্দয় নাই। আল্লাহ, এমন এক স্বামীর ঘর আইলাম, মাত্র 2-3 দিন সময় হইল রে আল্লাহ, আমার স্বামী এখন জিহাদের ময়দান, বিবি শেষ সময় জমিনও সবর করিলাইছ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে যায়, জিহাদ করি করি সামনের দিকে অগ্রসর হয়ে যায়, শেষ সময় দেখা যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করলা। বাইরে হাজি যাব হলো যাওয়ার মধ্যে দেখা যায় উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হইলা। যে জায়গার মধ্যে দাফন করা হয়েছে জায়গাটা সামান্য বড়, চতুর্দিকে আপনার জালি দিয়া রাখছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে আছে। আল্লাহর হুকুম হইছে দোয়া করছ, আল্লাহ এই বছর হজ আমারে উহুদের ময়দান, যে উহুদের পাহাড় উঠিয়া আমি কয়েকজন হাজি সাহেব লইয়া নবীর উপরে মিলাদ পড়িলাম, সমস্ত সাহাবায়ে কেরামের জন্য জিয়ারত করলাম। আমার বড় দুঃখ লাগলো, মনে মনে শুকরিয়া আদায় করলাম রে দয়াল, আমার মতন গুনাহগার ভারতের জমিন ধরে তুমি আল্লাহ, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর উহুদের সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম ওখলর উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করে দাও সারাই আমিন।
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের শাহাদত বরণ করে লাইছে, মাত্র 70 জন সাহাবায়ে কেরাম আপনার শহীদ হইছে। আল্লাহর হাবিব অর্ডার দে এরার মুখটা গড়িয়ে রাখো রে, সারার মুখের মধ্যে কাপড় দিয়া মুখটা গড়িয়ে রাখো। কোন কারণে? এরার শরীর তনে তাজা তাজা রক্ত বাইর হই যার। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম হলে সাইদরা বড় দুঃখ লাগে রে। সামান্য পরে হযরতে হানজালার বিবি খবর পাইছয় আমার স্বামী জমিন নাই, জমিন তনে বিদায় নিছয়। আয়া পর্দার আড়াল তনে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হানজালার বিবি, আমার স্বামী হানজালা সামান্য আগে শাহাদত বরণ করে লইছয়। ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি হইয়ার আপনি জলের ব্যবস্থা করিলাম, আমার স্বামীরে আনা গোসলে কবর দাফন করিও না, আনা গোসলে দাফন করিও না, কারণ শহীদ হলোর তো গোসল নাই। আল্লাহর হাবিবে ফরমাইল কোন কারণে? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল জমিনও বাকি রইছে, আমার স্বামী আপনার আওয়াজ শুনিয়া গোসল বন্ধ করে আইছে, আমার স্বামী জমিনও শাহাদত বরণ করে লাইছে। আল্লাহর হাবিবে ফরমাইন যাও রে আমার সাহাবায়ে কেরাম হল যাও, আমার হানজালার লাশ খানো রে, আমার হানজালার লাশ আমার সামনে খন লইয়া। সাহাবায়ে কেরাম হল যাইন, একজন একজনের মুখতনে এইভাবে কাপড়টা সরাইন, কাপড় সরাইন, কিন্তু দেখা যায় উহুদের ময়দানে হযরতে হানজালার লাশ মুবারক মিলে না। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হযরতে হানজালা কই হানজালার লাশ আমরা উহুদের ময়দানে ভাইয়ার না। হযরতে হানজালার বিবি ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, সামান্য আগে আমার স্বামী আইছে, উহুদের ময়দানে শাহাদত বরণ করে লাইছে, আমার স্বামীর লাশ কই। আবার নবী দিয়ে ফরমাইন যাও রে আমার হানজালার লাশ মোবারক কেন দেখিলাও, সারার মুখতনে কাপড় সরাই, কিন্তু হযরতে হানজালার লাশ মোবারক জমিন মিলে না। চিন্তার কারণ আছে না? শেষ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করি সারার মুখতনে কাপড় সরাই। শেষ সময় গিয়া ফরমাইন আমার সাহাবায়ে কেরাম খোলাও রে, আর জলের ব্যবস্থা করিও না, আমার সাহাবী হানজালা রে জমিনের বালি দূরের কথা, আল্লাহ আকাশের মধ্যে ফিরিস্তার মাধ্যমে আমার সাহাবী হানজালার ফরজ গোসল আল্লাহ আদায় করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর চুল মুবারক তলে চুল তলে আপনার টপটপাইয়া পানির ফুটা পড়ে, ও দিন তলে নর লোক বইল গসিলুল মালাইকা, জানে জমিন ফিরিস্তায়, জানে ফিরিস্তায় গোসল দেওয়াইছে, এনর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওলা এক সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব আল্লাহ দেবা। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবী হকলের সুন্নতের মাঝে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ বড় বড় 4টা কোন 4টা কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলা সিওয়াক, জমিন মিসওয়াক করাইল নবীগণের সুন্নত। আমার বাপ হল বাইন হল আমি অনুরোধ করি আর জমিন মিসওয়াক ব্যবহার করিলাও, এই মিসওয়াক ব্যবহার করলে তোমার দুনিয়া আখিরাত ফায়দা হইব। পয়লানি মিসওয়াকর ফজাইল আনয়ন আমার নবী ফরমায় যখন বন্দায় জমিন মিসওয়াক ব্যবহার করব, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার মুখর দুর্গন্ধ আল্লাহ সরাই দেন। হওনা সুবহানাল্লাহ। ইতা সেন্ডোডেন মল আছে না নি আপনার কলকাইতে, ইতা কোনটা কামাইতো না, কারণ মিসওয়াক করলে নবীজির জবান মুবারক তনে হাদিস বার হইছে, আওয়াজ বার হইছে যে যাইন মিসওয়াক করবাই এনর মুখর দুর্গন্ধ আল্লাহ সরাই দেয়। হওনা সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহার করলে দাঁতর গুড়ি
আল্লাহ শক্ত বানাই দেয়। হওয়া সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যে মানুষের জমিন দাইমি জমিনের মধ্যে মিশক ব্যবহার করিয়া যাইবাই, এই মিশক ব্যবহারের কারণে বন্দার যখন মরণের সময় আইব আল্লাহর বন্দার জবানে দি কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষে জমিন মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন মিশাকর উপরে দেব আমল করিলাও লাভ হইব। আমার নবী ফরমাইল উম্মত জমিন যখন নমাজ পড়িবাই, নমাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবাই, ওযু করার আগে জমিনের মধ্যে মিশাক করো। বন্দা মিশাক করিয়া জমিন ওযু করিয়া নমাজ পড়িবাই, এক এক রাকাতের কারণে আল্লাহ 70 রাকাতের সওয়াব আল্লাহ দিবা। কোন সুবহানাল্লাহ। ইরাই রইবন বাক্কা কয়টা মশলা হইলেছি, বাক্কা কয়টা হইয়া আছে, ওটা এক দুইটা তামল করলে লাভ হইব। মিসওয়াকি গো অতক্ষণ লম্বা ঠুমা ফেন্টর পকেটও রাখি দিও। নমাজ পড়ি তো আমরা, নমাজের আগে উজুর আগে 2-3 বার ওলা মারি আইন রক্ষা করিলে সুন্নত আদায় হয়ে যাইব, ফায়দা হইব। এক রাখাত নমাজ পড়িবা, আল্লাহ এক রাখাতর কারণে 70 রাখাত নমাজের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদের এত ফজিলত, এত বৈশিষ্ট্য আল্লাহ দান করছে। এর বাদে রাসূলুল্লাহ ফরমায় নবী হল সুন্নতর মাঝে আরেকটা সুন্নত হইল আল হায়া, লজ্জা শরম। নবী হলর সুন্নত লজ্জা শরম, নবী হলর সুন্নতের কারণে আজ আমার মাঝে লজ্জা থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো। আজ যদি আমার কাছে শরম থাকে না, আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নিরে মাফ ফরমাও। আল্লাহ আমরা খারানাও কোন গাটো আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ অভাবী হলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান কলিয়া দেও। আল্লাহ আমরার মাঝে যত খায় খারাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে আরজ করিয়ার আমরার মাঝে যত লাইলাজ বেমারি আছেন তামামর বেমার শিফা ফরমাও। আল্লাহ আমরা যারা আওলাদ দিলাই শুনে কাউলাদ বানাই দেও, আমরার আওলাদ হলরে নে কাউলাদ বানাই দেও। আয় আল্লাহ আমরার মাইয়ার বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ এই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই আর ওইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং তলাই ছায়া মুম্বাই বেঙ্গলুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসনি তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও। আয় আল্লাহ আমার জোয়ান ভাই তোরে হজরত ওমরের মতো সস্যাও সে বানাই দেও, ইতার দনের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আল্লাহ কামতর ময়দানো আর সে আজিমর সায়ার নিচে জায়গা দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার যে বন্দার করো হাই কেলাই করলাম কবুল ফরমাও, তোমার বন্দা বন্দির হায়াত রে দরাজ ফরমাও। এক দানার বদৌলতে খান্দা
সন্তানের খেজল মধ্যে গান রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন, আয় আল্লাহ আপনার মকবুল অলির দরজারে বুলন ফরমাও, এর উসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ যতদিন জমিনও রাখবাই টাইম টেবলে নমাজ পড়ার তৌফিক আমরা দান করিও। আল্লাহ শরীয়তর আয় আল্লাহ ইসলামের দৃষ্টিতে পর্দার ভিতরে অটল থাকার ক্ষমতা দান করিয়া দিও ইয়া আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।